ফ্রেশারদের জন্য খুবই ভালো খবর হবে, কেননা ফ্রেশাররা উল্টে বেনিফিটেড হবে, উল্টে ব্লেসড হয়ে যাবে। তাদেরকে নিতেই হবে, হয় একটা নিতে হয় দুটোর 2016 2025কে মার্চ করে, না হলে দুটো আলাদা আলাদা গ্যাজেট অনুযায়ী। তো পরীক্ষা তো হচ্ছে, এটা শিওর, 1 মাস আগে 1 মাস পরে। ওয়েলকাম ব্যাক এগেইন ডিয়ার লার্নার্স। গতকালের যে আমার একটা কন্টেন্ট, এসএসসির যে মুভস টাইম টু টাইম, যে তার মুভসগুলোকে আমি কম্পেয়ার করেছিলাম থ্রিলারের সঙ্গে, ওয়েব সিরিজের, যে থ্রিলারও হার মানে। তো এরকম অবস্থায় তার প্রেক্ষাপটটা ছিল মহামান্য হাইকোর্টের যে বিচারপতি, তার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল এসএসসিকে, এবং তারা মানে যথার্থই প্রশ্ন করেছিল যে 2016 বিধি অনুযায়ী কেন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, 2016 যারা ক্যান্ডিডেটস তাদেরকে কেন ডবল মার্জিনালাইজ করা হচ্ছে, বা তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে কেন নাম্বার বিভাজনের ক্ষেত্রে 50% এবং 45%। তো এই ক্ষেত্রে যারা নতুনরা, তাদের মধ্যে আবার আশঙ্কার মেঘ দেখা দিয়েছে, এবং নতুনরা বিভিন্নভাবে আমাকে মেসেজ করছে, প্রশ্ন করছে যে তাহলে কি স্যার আমরা আবার বুঝতে পারবো না, বা আমাদের কি বঞ্চিত করে রাখা হবে, বা আমাদের কি অ্যাপ্লিকেশন প্রসেস থেকে বাদ দেওয়া হবে। এরকমটা আর হতেই পারে না, এরকমটা আর হতেই পারে না। এটা এসএসসির এরর অফ জাজমেন্ট, স্লাইট এরর অফ জাজমেন্ট ছিল, ঠিক আছে। মানে বিভিন্ন জনের মতামত নিলে যা হয়, ঠিক আছে, এসএসসি তার নিজস্বতা হারিয়ে ফেলেছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন জন, আমরা তো জানতে পারছি, ইনডাইরেক্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করছে, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল এসএসসির উপর, এবং যার ফলে এই জগা খিচুড়ি অ্যাডভার্টাইজমেন্ট বা জগা খিচুড়ি বিধি, ঠিক আছে, যেটা 2016 2025কে একসঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। তো যেহেতু এসএসসি অলরেডি গ্যাজেট এবং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিয়েছে, টাকা পয়সা কেটে নেওয়া হচ্ছে সবার কাছ থেকে, এবং দুটো দুটো অ্যাপ্লিকেশনও করে দিচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেটও হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর এখান থেকে এসএসসি কোনো মতেই পিছু হটতে পারে না। তবে যদি ফাইনালি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই প্রক্রিয়াটা 2016 জন্যই যদি সীমাবদ্ধ রাখা হয়, তাহলে ফ্রেশারদের জন্য খুবই ভালো খবর হবে, কেননা ফ্রেশাররা উল্টে বেনিফিটেড হবে, উল্টে ব্লেসড হয়ে যাবে। তাতে তারা তাদের যে সেপারেট যে একটা পরীক্ষা নেওয়ার যে ডিমান্ড, তারাও ফ্রেশাররাও অনেকে চায় যে 2016 ক্যান্ডিডেটের সঙ্গে তারা যেন কোনো মতেই পরীক্ষায় বসতে না হয়, কেননা আলটিমেটলি পরীক্ষা কন্ডাক্টিং অথরিটি বডি তো এসএসসি। অতএব এসএসসি যেহেতু মানে দুর্নীতি প্রমাণিত হওয়ার ফলে এসএসসির পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে, তো এসএসসি তো চাইবেই যে 2016 যারা আনটেন্টেড ক্যান্ডিডেটস, তাদের প্রতি সিম্পেথেটিক হয়ে তাদেরকেই আবার বলবৎ করা, বাই হুক অর বাই ক্রুক, এটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি, এবং ইনডাইরেক্টলি এর জন্য 10 মার্কস রাখাও হয়েছে। তো তাতে অনেক ফ্রেশার ক্যান্ডিডেটই অফেন্ডেড হচ্ছিল, এবং তারা এই প্রশ্নটা করছিল যে আমাদের জন্য আলাদা করলেই ভালো হয়। সম্ভবত মোস্ট প্রবাবলি সেই দিকেই মানে মামলার গতিবিধি, বা আমাদের যে মহামান্য হাইকোর্টের যে অবজারভেশন, এবং এরপরে যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সম্ভবত সেই দিকেই যেতে পারে। কেননা 2016 যারা বঞ্চিত প্রার্থী, যারা 2016 গ্যাজেট অনুযায়ী অ্যাপ্লিক্যান্ট ছিল, অথচ 2025 গ্যাজেট অনুযায়ী তারা আর অ্যাপ্লিক্যান্ট কোনো মতেই হতে পারছে না, বা তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে নাম্বার ডিভিশনের জন্য 50% 45%, এবং ওবিসি ক্যাটাগরির জন্য, তারা তো ছেড়ে দিবে না। তো যদি সেরকমটা হয়, তাহলে তাদের জন্য হয়তো আলাদাভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষাটা হবে তাদের ভ্যাকেন্সিতে, এবং যেই নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে 20,000-এর মতো, সেখানে নতুনদের জন্য বসার একটা প্রভিশন হতে পারে, এবং সেক্ষেত্রে এসএসসিকে আবার নতুনভাবে নতুনদের জন্য গ্যাজেট দিতে হবে, এবং পুরাতনদের জন্য আবার নতুনভাবে গ্যাজেট দিতে হবে। মানে সব কিছুই একটা রিভাইজড ওয়েতে করতে হবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, এবং এখানে মডিফিকেশন বা মডুলেশন যা করবে সুপ্রিম কোর্টেই করবে, এবং সুপ্রিম কোর্ট যেভাবেই মানে তার যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের এবং ডিভিশন বেঞ্চের যে ভার্ডিক্ট যেভাবেই ক্লারিফিকেশন দিবে এসএসসি সেভাবেই করবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেটা অনেকেই অনেক রকমভাবে ইন্টারপ্রেট করেছে, এসএসসি তার নিজের মতো করে ইন্টারপ্রেট করেছে। যদিও এসএসসির মতো একটা সংস্থাকে আরো বেশি করে রিসার্চ করতে হতো, এবং রিসার্চ করে ওয়েল ইন্টারপ্রেটেড ওয়েতে এটাকে আবার মানে সামনে নিয়ে আসতে হতো। তো
এরর অফ জাজমেন্ট কোথা থেকে হয়েছে এবং যার ফলে যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রিপারেশন নিতেই থাকো। কেননা জাস্টিসের মতো, জাস্টিস যেমন আমাদের ড্রামাতে আছে যে একবার যখন জাস্টিস রোল অন হয়ে যায় তখন সেটা অটোমেটিক ওয়েতে অটোমেটেডভাবে চলে, সেটাকে আর কেউ হস্তক্ষেপ করতে পারে না, হস্তক্ষেপ করলেও সেটা স্থায়ী হয় না। তো সেই রকমই এসএসসি যখন গ্যাজেট দিয়ে দিয়েছে, ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে, যতই তারা এখন ওয়েবসাইট থেকে গ্যাজেট তুলে নিক, ভ্যাকেন্সি স্ট্যাটাস তুলে নিক, ওবিসির ম্যাটারটা নিয়ে করেজেন্ডাম দিক, অ্যাডেন্ডাম দিক, তারা মূল যে গ্যাজেট, মূল যে তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বা মূল যে তাদের টেন্ডেন্সি ইন্টেনশন সেটা থেকে কোনো মতেই পিছু হতে পারবে না। পরীক্ষা তো তাদেরকে নিতেই হবে, হয় একটা নিতে হয় দুটোর 2016 2025কে মার্চ করে, না হলে দুটো আলাদা আলাদা গ্যাজেট অনুযায়ী। তো পরীক্ষা তো হচ্ছে, এটা শিওর, 1 মাস আগে 1 মাস পরে সুপ্রিম কোর্টের যেভাবে নির্দেশনামা আসবে সেভাবে আমরা দেখি পরবর্তীকালে কি হচ্ছে। এবং 7 তারিখটা খুব ইম্পর্টেন্ট, 7 তারিখে কি হচ্ছে। তোমরা যারা প্রশ্ন করেছিলে আমাকে, আমার কাছে যারা পড়ছো, তোমরা হয়তো একটা শঙ্কার মধ্যে আছো বা একটা ডুয়াল একটা নেচারের মধ্যে আছো, এইরকম নেচার থেকে নিজেকে ঝেড়ে ফেলে দাও, টোটালি ফোকাস থাকো পড়াশোনার প্রতি। দেখো সিলেবাসটা ছোট হলে, এসএসসির ইংলিশ টিজিটি পিজিটি সিলেবাসটা ছোট হলেও তার ডেপনেস অনেক বড়, ঠিক আছে, তার এক্সপানশন অনেক বড়, এবং সেটাকে কমপ্লিট করতে গেলে তোমার মধ্যে টেম্পারামেন্ট রেজিলেন্সটা লাগবেই, সেটা কোনো মতেই ভাঙতে দিও না যতই আসুক না কেন। কেননা পরীক্ষা তো হচ্ছেই, তোমাকে কে বললো যে পরীক্ষা হচ্ছে না? কে বললো তোমাকে পরীক্ষা হচ্ছে না? যে এসএসসি যখন একবার তার প্রক্রিয়াটা রোল অন করে দিয়েছে সেটা চলতে থাকবে, সেখান থেকে পিছু হতে পারবে না। আর এতগুলো অ্যাপ্লিকেশন, এতগুলো ছেলের যে অ্যাসপায়ার, এতগুলো যে হোপ, স্কাই লেভেল হোপ যে তৈরি হয়েছে, সেটাকে কি আর কোনো মতে থামানো যায়? সেটাতে কোনো মতেই থামাতে পারবে না এসএসসি। পরীক্ষা হচ্ছেই, এবং সেটা 1 মাস আগে বা 1 মাস পরে পরীক্ষাটা হচ্ছে। তোমরা প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই কোনো প্রয়োজন হলে আমাকে মেসেজ করবে, ফোন করবে।